রাধে রাধে, রাধারমন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি আপনাদের জন্য খুবই মজাদার একটি রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা আপনারা খুবই তাড়াতাড়ি ঝটপট বানিয়ে নিতে পারেন ঘরে, আর এর টেস্টটা খুবই দারুণ। না বানিয়ে খেলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। আর এটাকে আপনারা বিরিয়ানিও বলতে পারেন বা পোলাও বলতে পারেন। তাহলে চলুন দেখে নেই এই রেসিপিটা কিভাবে তৈরি করতে হয়। তার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন তাড়াতাড়ি করে রেসিপিটা শুরু করি। তো রেসিপিটা শুরু করার জন্য প্রথমে আমি এখানে কুকারটা বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তারপর আমি এই তেলের মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে ঘি। তো এখানে আমি অল্প পরিমাণে ঘিটাও দিয়ে দেব। তো ঘি আর তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, মিশে গেছে। এবার আমি এতে দিয়ে দেব 4-5টি কাজু, যেটাকে আমি ভেঙে হাফ করে নিয়েছি। আর দিয়ে দিলাম আমি এখানে অল্প পরিমাণে কিশমিশ। এই দুটোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। এবার এটাকে আমি তুলে রাখবো, একটা বাটিতে তুলে নেব। তো এখানে আমার কিশমিশ আর কাজুটাও ভাজা হয়ে গেছে। এইবার আমি কি করব, দেখুন এখানে আমি একটা আলুকে গোটা গোটা করে পিস করে নিয়েছি। আর এই আলুটাকে আমি এই তেলের মধ্যে ভেজে নেব। এই আলুটাকে আমি লাল লাল করে ভাজবো। আর এইবার আমি এই আলুর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দেব অল্প পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। তো এতে কালারটা খুবই সুন্দর আসে। আর ফ্লেমটাকে আমি মিডিয়ামে রাখবো। আর এই আলুটাকে কিন্তু আমি পুরোপুরি সিদ্ধ করব না, একটু লাল করে ভেজে নেব। বাস আলুটা একটু লাল লাল হয়ে গেলেই আমি ফ্লেমটা অফ করে নেব আর আলুটাকে তুলে রাখবো। তো দেখুন এখানে আমি আলুটাকে ভেজে নিয়েছি। এবার একটা থালার মধ্যে তুলে রাখলাম। তো এবার আমরা চলে যাব নেক্সট প্রসেসে। তো আলুগুলো আমি নিয়ে নিলাম, এটাকে রেখে দেব। এবার আমি একটা গ্রাইন্ডার জার নিলাম, আর তার মধ্যে একটা টমেটোর এমন কুচি কুচি করে বানিয়ে নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। তার সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2 চামচের মতো পিনাট বাদাম, যেগুলো আমি হালকা ভেজে এর খোসাগুলো ফেলে দিয়েছিলাম। আর 2টো কাঁচা লঙ্কা। তো এখানে টমেটোর, বাদাম আর কাঁচা লঙ্কাগুলোকে আমি পেস্ট করে নেব। তার জন্য আমি এতে দিয়ে দেব অল্প পরিমাণে জল। আর এখন একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তো দেখুন পেস্টটা আমার রেডি হয়ে গেছে। তাহলে চলুন এবার বাকি কাজটা করে নেই। তো সেম কুকারেই আমি আর একটু তেল দিয়ে দিলাম। এইবার আমি এতে দিয়ে দেব অল্প পরিমাণে হিং। তো হিং দিয়ে দিলাম। তারপর আমি এখানে দিয়ে দেব কিছু শুকনো মশলা, যেমন তেজপাতা, শুকনো লঙ্কা 2টো, দালচিনির টুকরো, এলাইচি 2টো, একটু গোলমরিচ আর অল্প পরিমাণে জিরে। তো এখানে আমি 1 চামচ জিরে দিয়ে দিয়েছি। এগুলোকে হালকা করে আমি ভেজে নেব। আর এই সময় ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রেখেছি। তো মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পেস্টটা দিয়ে দেব। তো এবার আমি পেস্টটাও দিয়ে দিলাম। বাকিটা একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দেব এটার মধ্যে। এবার এক এক করে বাকি মশলাটা এর মধ্যে আমি দিয়ে দেব। তো প্রথমে আমি দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী নুন। তারপর আমি এতে দিয়ে দেব 8 চামচেরও কম হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেব অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো। তো এখানে আমি খুবই কম দিয়েছি লঙ্কাটা, কারণ স্পাইসিটা আমি একটু কম রাখতে চাই। এবার দিয়ে দেব জিরে গুঁড়ো। তো এখানে আমি জিরে গুঁড়োটাও দিয়ে দিলাম। এইবার দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। তো গরম মশলার গুঁড়োটাও দিয়ে দিলাম। এইবার দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। তো এখানে আমি অল্প পরিমাণে চিনিটাও দিয়ে দিলাম, এতে টেস্টটা খুবই সুন্দর আসে। আর এইবার এই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব।
তো এইগুলোকে কিছুক্ষণ কষাবো। তো দেখুন জলটা একদম শুকিয়ে গেছে আর শুধু পেস্টে রয়ে গেছে, ঘন পেস্ট। এই পর্যায়ে আমি এতে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। দেখতে পাচ্ছেন তেলটাও একটু আলাদা আলাদা হয়ে আসছে। তো এই সময় আমি আলুটাও দিয়ে দিলাম এর মধ্যে। এইবার আলুর সাথে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তো এখানে আমি এই মশলাটাকে 1 মিনিটের জন্য একটু রান্না করে নিলাম। এবার আমি এতে দিয়ে দেব চাল। তো এখানে আমি ধুয়ে রেখেছিলাম চাল আগেই। তো এই চালটা এবার এতে দিয়ে দেব। তো এই চালটা আমি এতে দিয়ে দিলাম। চালটা দেওয়া হয়ে গেলে এবার আমি এতে দিয়ে দেব জল। তো এবার আমি এতে দিয়ে দিলাম জল 1 গ্লাসের পরিমাণ। এখানে আপনারা বিরিয়ানির চালও ব্যবহার করতে পারেন, আমি ঘরের চালই ব্যবহার করেছি। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই চালে জলটা একটু কমই লাগে, আপনারা আপনাদের পরিমাণ মতো জলটা দেবেন। তার উপরে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে কাজু আর কিশমিশ, যেগুলো আমি ভেজে রেখেছিলাম। আর এইবার ঢাকনাটা বন্ধ করে 2টো সিটি আসা অবধি অপেক্ষা করব আমরা। তো 2টো সিটি দিয়ে দিয়েছে, গ্যাসটাও চলে গেছে। এইবার ঢাকনাটা খুলে নিলাম। তো দেখুন আমাদের রেসিপিটা পুরোপুরি রেডি। এই রেসিপিটা কিন্তু খেতে খুবই দারুণ লাগে। এইবার একটা থালার মধ্যে আমি এই পোলাওটা নিয়ে নেব। যাই বলেন আপনারা, পোলাও বলতে পারেন, বিরিয়ানিও বলতে পারেন, কিন্তু এর টেস্টটা খুবই দারুণ, খেতে কিন্তু খুবই দারুণ লাগে। আর যখনই আপনার এই রকম কিছু খেতে ইচ্ছে করবে, আপনারা ঝটাপট এটা ঘরে বানিয়ে নিতে পারেন। আর এর মধ্যে কিন্তু আমি দইয়ের ইউজ করিনি, আপনারা চাইলে বাদামের জায়গায় দইও ব্যবহার করতে পারেন। তো দেখুন একদম ঝুরঝুরে, খুবই টেস্টি আমাদের রেসিপি রেডি। এইবার আমি কি করব, এর উপর দিয়ে অল্প করে ধনিয়া কুচি দিয়ে দেব। তারপর দিয়ে দেব এর উপরে 2টো লেবুর টুকরো। বাস, অল্প পরিমাণে পুদিনা, আর আমাদের রেসিপিটা একদম রেডি। তো আপনারাও যান আর এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। আর যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। দেখা হবে আরেকটা নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাধে রাধে।